সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের ইলিশ মাছের লেজ ভর্তা করে দেখাবো। আর এই ভর্তাটি আমি মাওয়া ঘাটের ভর্তার মতো করে করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছের লেজের টুকরা নিয়েছি। এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার মশলার সাথে মাছটা খুব ভালোভাবে মেখে নিব। মশলার সাথে মাছের পিসগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এগুলো 10 মিনিটের মতো রেস্টে রাখবো। 10 মিনিট পর আমি মাছগুলো ভাজতে চলে যাব। প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। এবার এই মাছের পিসগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমরা বাসায় নর্মালি যেভাবে মাছ ভাজি করি এটা সেভাবেই আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মাছের পিসগুলো উঠিয়ে নেব। মাছ ভাজার পর অতিরিক্ত যে তেলটা থাকবে, পরবর্তীতে আমরা যখন ভর্তাটা তৈরি করব তখন এই তেলটা আমাদের কাজে লাগবে। এর জন্য মাছ ভাজার সময় এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেন ভর্তা করার সময় আমরা এখানে তেলটা দিয়ে দিতে পারি। এবার একটা প্যানে আমি কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিব। এখানে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিব। শুকনো মরিচগুলো আমি মুচমুচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মরিচগুলো উঠিয়ে নিব। এই শুকনো মরিচগুলো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে হালকা করে গুঁড়া করে নেব। এগুলো আমি একদম মিহি করে গুঁড়া করব না, এটা একটু আধ ভাঙা টাইপের হবে। আপনারা চাইলে এই মরিচগুলো হাত দিয়েও ভেঙে নিতে পারেন। এদিকে মাছের পিসগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর ভেতরে থাকা কাঁটাগুলো বেছে নিব। এই কাঁটাগুলো বাছতে একটু বেশি সময় লাগতে পারে, তবে ইলিশ মাছের লেজের কাঁটাগুলো বাছতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি এখানে লম্বা লম্বা কাঁটাগুলো হাত দিয়ে এভাবে বেছে ফেলে দেব। আমি এখানে 1 পিস লেজের কাঁটাগুলো বেছে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা মাছের কাঁটা বেছে নিব। সম্পূর্ণ মাছের কাঁটা বেছে নেওয়া হয়ে গেলে আমি এই মাছটা হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিব। এবার একটা প্লেটে আমি ম্যাশ করে নেওয়া মাছগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। আর মাওয়া ঘাটের এই ভর্তা করতে গেলে আপনাকে অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। আমি এই পেঁয়াজের মাঝে ব্লেন্ড করে নেওয়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিব। এবার আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে মেখে নিব। এবার আমি মাছের সাথে সব কিছু ভালোভাবে মেখে নিব। এই পর্যায়ে এখানে আমি মাছটা ভেজে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা ছিল সেটা দিয়ে দিব। তাই তেলটা আমি একটু গরম করে নিব। প্যানটা চুলার উপর বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। মাওয়া ঘাটে যে ইলিশের লেজ ভর্তা করা হয় সেখানে কিন্তু ভর্তার মাঝে মাছ ভাজার এই গরম তেলটা দিয়ে দেয়। আমি এখানে তেলটা গরম করে তারপর দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই তেলটা এইভাবে গরম করে তারপর দিয়ে দিবেন, তাহলে ভর্তার আসল টেস্টটাই পাবেন। এই তেলটা দেওয়ার ফলেই কিন্তু ভর্তার আসল টেস্টটা পাওয়া যাবে। এই ভর্তার ক্ষেত্রে মাছ ভাজার অবশিষ্ট তেলটা অবশ্যই দিতে হবে। আর এখানে আমি ধনেপাতা কুচিটা দিইনি। মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তাতে ধনেপাতা কুচিটা দেওয়া হয়। আমার হাতের কাছে ধনেপাতা কুচি ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনাদের হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে আপনারা অবশ্যই এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিবেন। আমার এই ভর্তাটা কিন্তু একদমই হয়ে গেছে। দেখুন ভর্তাটা দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এই ইলিশের লেজ ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। চেষ্টা করেছি মাওয়া ঘাটের মতো করে ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।